হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আড্ডা 24/7 বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেকে স্বাগত। আমি সুমিত স্যার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। এবং অলরেডি এখন তোমরা ডাব্লিউবি, এসএসসি, গ্রুপ সি এবং গ্রুপ ডির ফর্ম ফিল আপ শুরু করে দিয়েছো, অনেকে আবার করোনি বা শুরু করোনি এখনো। তো যারা যারা ফর্ম ফিল আপ করবে, আজকের এই ভিডিওটি কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট, প্রত্যেক একবার দেখে নাও। কারণ তুমি যখনই ফর্ম ফিল আপ শেষ মোমেন্টে যাবে তখনই তোমাকে জিজ্ঞাসা করা হবে তুমি কোন রিজিয়ন থেকে ফর্মটা ফিল আপ করতে চাইছো বা কোন রিজিয়নে তুমি বসবে। তো কোন রিজিয়নে বা কোন জোনে সব থেকে বেশি সিট রয়েছে, বা মেল ফিমেল বোথ বা ফিমেল, অথবা যারা বেঙ্গলি মিডিয়াম, উর্দু মিডিয়াম, হিন্দি মিডিয়াম, তারা মেনলি কোন জোন থেকে ফর্ম ফিল আপ করবে, তার একটা সম্পূর্ণ বিস্তৃত বিবরণ আমি আজকের এই ভিডিওতে তোমাদের তুলে ধরছি। এই ভিডিওটি দেখে নিলে তোমরা যে যা জোন চুজ করতে চাইছো ইজিলি তোমরা চুজ করে নিতে পারো। কারণ যে জোনে শূন্যপদ সব থেকে বেশি সেই জোনে তোমরা অ্যাপ্লাই করতে পারো। বা হিন্দি, উর্দু যে মিডিয়ামগুলো রয়েছে বা ইংলিশ মিডিয়াম, তারা মেনলি কোন জোনে ফর্ম ফিল আপ করবে সব কিছু জানতে পারবে এই ভিডিওটি দেখলে। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তার পাশাপাশি 5টা ভুল যেটা তোমরা প্রতিনিয়ত করে থাকছো, এই 5টা ভুল কোনো মতেই করা যাবে না ফর্ম ফিল আপ করার ক্ষেত্রে। তাই 5টা ভুল কি সেটাও তোমাদের দেখিয়ে দেবো। তাই চটজলদি যারা যারা এই ভিডিওটি দেখছো প্রত্যেকে এই ভিডিওর লিঙ্কটিকে শেয়ার করে দাও। আর তোমরা যারা যারা এই ভিডিওটি চ্যানেলে দেখছো, এই আড্ডা 24/7 যে বেঙ্গলি চ্যানেলটা অবশ্যই আগে সাবস্ক্রাইব করো। কারণ বাংলা আড্ডা 24/7 বেঙ্গলি এই ইউটিউব চ্যানেলে গিয়ে তুমি যখন ভিডিও সেকশানে যাবে, ফর্ম ফিল আপ রিলেটেড সমস্ত কিছু আমি এখানে কিন্তু শো করে দিয়েছি। ডিটেল ফর্ম ফিল আপ থেকে শুরু করে ফটো আপলোড থেকে শুরু করে সমস্ত কিছু আমি শো করে দিয়েছি, তোমরা সেটাকে দেখে নিতে পারবে। তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। তো শুরু করি আজকের আমাদের মেন বিষয়টি, সেটি হলো রিজিয়ন, কোন রিজিয়নে তোমরা ফর্ম ফিল আপ করবে। তো যদি আমরা রিজিয়ন দেখি তাহলে আমরা দেখে নেব যে আমাদের মূলত কটা রিজিয়নে ফর্ম ফিল আপ হচ্ছে। মোট হচ্ছে কিন্তু 5টা রিজিয়নে। কি কি আছে? একটা হচ্ছে ইস্টার্ন রিজিয়ন, একটা হচ্ছে নর্দার্ন রিজিয়ন, একটা হচ্ছে সাউদার্ন রিজিয়ন, একটা হচ্ছে ওয়েস্টার্ন রিজিয়ন, আর একটা হচ্ছে সাউথ ইস্টার্ন রিজিয়ন। অর্থাৎ পূর্বাঞ্চল, উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চল, পশ্চিমাঞ্চল আর দক্ষিণ পূর্বাঞ্চল। ঠিক আছে, তাহলে এই রিজিয়নের মধ্যে কোন কোন জেলাগুলো পড়ে আগে সেটাকে দেখে নাও। প্রথমে বলবো হচ্ছে ইস্টার্ন অর্থাৎ পূর্বাঞ্চল। তাহলে পূর্বাঞ্চলের মধ্যে আমাদের কোন কোন জেলাগুলো আসছে? বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হুগলি জেলা, এইগুলোর হচ্ছে সমন্বয়ে আমাদের হচ্ছে পূর্বাঞ্চল। তাই যদি তুমি ফর্ম ফিল আপ পূর্বাঞ্চল থেকে করতে চাও তাহলে কিন্তু এই রিজিয়ন বা এই জোনের স্কুলগুলোতে তোমার কিন্তু হবে, মানে চাকরি। ঠিক আছে, যদি উত্তরাঞ্চলে যাও তাহলে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, দার্জিলিং জেলা, শিলিগুড়ি মহকুমা, এই জায়গাগুলো হচ্ছে সব উত্তরাঞ্চলের মধ্যে রয়েছে। তাই যদি তুমি উত্তরাঞ্চলে সিট বেশি দেখো বা তুমি ফর্ম ফিল আপ করতে চাও তাহলে মাথায় রেখে দিও তোমার কিন্তু এই স্কুলগুলোতেই তোমার কিন্তু হবে। ঠিক আছে, নেক্সট চলে যাই আমরা পরেরটা, দক্ষিণাঞ্চল অর্থাৎ সাউদার্ন রিজিয়ন। কোনটাকে ধরা হচ্ছে? কলকাতা, হাওড়া, দক্ষিণ 24 পরগনা জেলা, এইগুলো নিয়ে হচ্ছে আমাদের দক্ষিণাঞ্চল। তাই তুমি যদি দক্ষিণাঞ্চলে যাও তাহলে কলকাতা, হাওড়া এবং দক্ষিণ 24 পরগনা যে স্কুলগুলো রয়েছে জোনের, সেখানে কিন্তু তোমার চাকরি হবে। ঠিক আছে, যদি তুমি পশ্চিমাঞ্চলের দিকে যাও ওয়েস্টার্ন রিজিয়নে, তাহলে ওয়েস্টার্ন রিজিয়নে কোন কোন জেলাগুলো রয়েছে? আমাদের ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর জেলা নিয়ে এই পশ্চিমাঞ্চল রয়েছে। তাই বি কেয়ারফুল, যারা যারা যে যে রিজিয়ন ফিল আপ করছো আগে জেনে নাও কোন কোন রিজিয়নে তোমরা কোন কোন জেলা বা জোনগুলোকে দেখতে পাচ্ছ। ঠিক আছে, এবার আমরা চলে আসি দক্ষিণ পূর্বাঞ্চল। যদি দক্ষিণ পূর্বাঞ্চলে আসি তাহলে নদিয়া, উত্তর 24 পরগনা জেলা, এটা হচ্ছে আমাদের দক্ষিণ পূর্বাঞ্চলের এরিয়া। আর এইখানে তুমি যদি সিলেক্ট করো তাহলে তুমি এই জেলার বা জোনগুলোর স্কুলগুলোতে তোমার কিন্তু চান্স হবে। তাহলে 5টা জেলা, 5টা জোন আমি তোমাদের দেখিয়ে দিয়েছি যে কি কি ভাগে ভাগ করা হয়েছে। এবার আমি পোস্টগুলোকে দেখাবো। পোস্টগুলো কিভাবে তুমি দেখবে? একদম নর্মালি তুমি এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবে। অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়ার পর, মানে www.westbengalssc.com, সেখানে যাওয়ার পর দেখো সেখানেই লেখা রয়েছে ইন্ডিকেটিভ ভ্যাকেন্সি লিস্ট। তাই ইন্ডিকেটিভ ভ্যাকেন্সি লিস্টে ক্লিক করলেই তোমার কাছে এরকম ভ্যাকেন্সি লিস্ট খুলে যাবে, যেখানে ক্লারিক্যাল পোস্টের এবং গ্রুপ সি, মানে গ্রুপ ডির পোস্টের ভ্যাকেন্সি অ্যানাউন্সমেন্ট করা হয়েছে। যেমন হচ্ছে ইস্টার্ন রিজিয়নে ক্লারিক্যাল মানে গ্রুপ সি পোস্টের কতগুলো সিট আছে? 717টা।
নর্থ রিজিয়ানে কটা আছে 615টা, সাউথ ইস্টার্ন রিজিয়ানে 443টা রয়েছে, সাউথ রিজিয়ানে শুধুমাত্র রয়েছে 491টা, আর ওয়েস্টার্ন রিজিয়ানে টোটাল সিট হচ্ছে আমাদের 723টা। তো এটা আমাদের দেওয়া হয়েছে, কিন্তু এই রিজিয়ানে যে টোটাল 2989টা সিট রয়েছে ক্লারিক্যাল পোস্টে, সেইগুলোকে ভাগ করা হয়েছে এইভাবে, অর্থাৎ বেঙ্গলি মিডিয়াম যারা, তারা মূলত হচ্ছে ভাগ করা হয়েছে একটা মেল ফিমেল বোথ হিসাবে, আরেকটা শুধুমাত্র ফিমেল হিসাবে। তাহলে সেখানে আমরা দেখতে পাবো কোন রিজিয়ানে সব থেকে বেশি সিট রয়েছে। মেল ফিমেল বোথ যদি আমরা দেখি, তাহলে আমরা দেখতে পাবো ওয়েস্টার্ন রিজিয়ানে কিন্তু সব থেকে বেশি সিট জেনারেল ক্যাটাগরি যারা রয়েছে তাদের জন্য রয়েছে। ঠিক আছে, এসসি ক্যাটাগরি যদি আমরা দেখি, তাহলে আমাদের সব থেকে বেশি সিট কিন্তু ওয়েস্টার্ন রিজিয়ানেই রয়েছে। এসসি ক্যাটাগরির সব থেকে বেশি সিট কিন্তু 131টা, এটাও ওয়েস্টার্ন রিজিয়ানেই রয়েছে। ওবিসি এ এবং ওবিসি বি যদি আমরা দেখি, তাহলেও এই ওয়েস্টার্ন রিজিয়ানে কিন্তু সব থেকে বেশি সিট আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তোমরাও পরিষ্কারভাবে দেখতে পাচ্ছ, যারা ক্লারিক্যাল পোস্টের জন্য ফিল আপ করছো এবং মেল ফিমেল বোথ বেঙ্গলি মিডিয়াম, তাদের জন্য ওয়েস্টার্ন রিজিয়ান কিন্তু বিশাল বড় একটা অপরচুনিটি নিয়ে চলে এসেছে। সব থেকে বেশি সিট আমরা দেখতেই পাচ্ছি, টোটাল 629টি সিট কিন্তু ওয়েস্টার্ন রিজিয়ান থেকেই রয়েছে। ঠিক আছে, ইস্টার্ন রিজিয়ান থেকে টোটাল সিট 559টা রয়েছে, নর্দার্ন থেকে 504টা, সাউথ ইস্টার্ন থেকে 345টা, আর সাউদার্ন রিজিয়ান থেকে 369টা সিট রয়েছে। এবার তুমি নিজের মতো করে সিট চুজ করে নিও। ঠিক আছে, কোথায় দেবে? যারা অনলি ফিমেলে যাবে তাদের জন্য আমাদের জেনারেল ক্যাটাগরি বা ওয়েস্টার্ন ক্যাটাগরি যেখানেই যাও না কেন, আমরা সব থেকে বেশি সিট কিন্তু দেখবো হচ্ছে, শুধু ফিমেল বলছি, বেঙ্গলি মিডিয়াম। তাহলে আমরা দেখতেই পাচ্ছি সব থেকে বেশি সিট আমাদের কোথায় রয়েছে, রয়েছে ইস্টার্ন রিজিয়ানে। টোটাল সিট কটা? 121টি সিট রয়েছে। তোমরা একবার দেখে নেবে কোন কোন রিজিয়ানে কত রকমভাবে সিট রয়েছে, কতটি করে সিট রয়েছে। তাহলে ইস্টার্ন রিজিয়ানে সব থেকে বেশি কিন্তু রয়েছে অনলি ফিমেল ক্যাটাগরি বা ক্যান্ডিডেটদের জন্য। এবার যদি আমরা ক্লারিক্যাল পোস্ট হিন্দি মিডিয়ামের জন্য যাই, তাহলে আমাদের সব থেকে বেশি সিট কিন্তু রয়েছে টোটাল আমাদের ইস্টার্ন রিজিয়ানে, আর টোটাল সিট হিন্দি মিডিয়ামের জন্য 62টা রয়েছে। তাই 62টা যারা হিন্দি মিডিয়ামে পড়াশোনা করেছে, মেল ফিমেল বোথ ভার্সনে যেতে চাইছে, তারা কিন্তু এই পোস্টটার অ্যাপ্লাই করতে পারবে। ইস্টার্ন রিজিয়ানে তার সব থেকে বেশি সিট আমরা দেখতে পাচ্ছি 25টা। এবার যদি আমরা শুধুমাত্র হিন্দি মিডিয়াম ফিমেলে যাই, তাহলে সব থেকে বেশি সিট ইস্টার্ন রিজিয়ানেই রয়েছে, টোটাল 5টা সিট। কারণ মোট সিট হচ্ছে অনলি ফিমেল 13টা রয়েছে শুধুমাত্র হিন্দি মিডিয়ামের ক্ষেত্রে। এবার আমরা যদি উর্দু মিডিয়ামে আসি, তাহলে উর্দু মিডিয়ামের টোটাল সিট মেল ফিমেল মিলিয়ে 12টা রয়েছে, আর সব থেকে বেশি সিট ইস্টার্ন রিজিয়ানেই কিন্তু রয়েছে। ওকে, শুধু ফিমেলের ক্ষেত্রে যদি আমরা উর্দু মিডিয়াম দেখি, তাহলে সব থেকে বেশি সিট আমাদের সাউথ রিজিয়ানে রয়েছে 3টে, আর টোটাল সিট রয়েছে 4টে। ওকে, এবার ক্লারিক্যাল পোস্ট যদি আমরা নেপালি মিডিয়ামে যাই, তাহলে আমাদের কিন্তু নেপালি মিডিয়ামে শুধুমাত্র দেখতে পাবো মাত্র সিট রয়েছে নর্দার্ন রিজিয়ানেই, শুধুমাত্র জেনারেলদের সিট রয়েছে এবং এসসিদের সিট রয়েছে, আর ওবিসি বি এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের সিট রয়েছে। এখানে কিন্তু ওবিসি এ ক্যাটাগরির কোনো সিট নেই, তাই বি কেয়ারফুল। ইডাব্লিউএসদের কোনো সিট নেই, তাই এই ক্যাটাগরি দিয়ে কিন্তু ফিল আপ করবে না, তাহলে কিন্তু হবে না। ঠিক আছে, তাহলে এই ওয়াইজ আমাদের সিটগুলোকে দেখানো হয়েছে। উড়িয়া মিডিয়ামের ক্ষেত্রেও টোটাল সিট একটা রাখা হয়েছে, ইংলিশ মিডিয়ামের ক্ষেত্রে টোটাল সিট একটা রাখা হয়েছে, তেলেগু মিডিয়ামের জন্য টোটাল সিট একটা রাখা হয়েছে। সুতরাং যারা হচ্ছে উর্দু মিডিয়াম বা তোমার উড়িয়া মিডিয়াম বা তেলেগু মিডিয়াম, তাদের ক্ষেত্রে কিন্তু সিটের সংখ্যা একেবারেই কম রয়েছে। ঠিক আছে, এবার গ্রুপ ডির ক্ষেত্রে চলে আসি। গ্রুপ ডির টোটাল ভ্যাকেন্সি হলো 5489টা। এর মধ্যে ইস্টার্ন রিজিয়ানে আছে টোটাল 995টি, নর্থ ইস্টার্ন রিজিয়ানে 1607টা রয়েছে, তোমার সাউথ ইস্টার্ন রিজিয়ানে রয়েছে কত? আমাদের সাউথ ইস্টার্ন রিজিয়ানে রয়েছে 534টা, তোমার সাউথ রিজিয়ানে রয়েছে 680টা, এবং ওয়েস্টার্ন রিজিয়ানে কিন্তু রয়েছে 1673টা, মানে ওয়েস্টার্ন রিজিয়ানে কিন্তু সব থেকে বেশি। বেঙ্গলি মিডিয়াম সব থেকে বেশি সিট কিন্তু রয়েছে মেল ফিমেল মিলিয়ে একদম ওয়েস্টার্ন রিজিয়ানে 1410টা। তাই ওয়েস্টার্ন রিজিয়ান যারা ক্লারিক্যাল ফিল করছে, সব থেকে বেশি কম্পিটিশন কিন্তু ওয়েস্টার্ন রিজিয়ানেই থাকছে, কারণ এখানে সিটের সংখ্যা বেশি, সবাই ওখানে ফিল করবে। যদি আমরা অনলি ফিমেল দেখি, তাহলে অনলি ফিমেলের মধ্যে নর্দার্ন রিজিয়ানের সিট কিন্তু সব থেকে বেশি আমরা দেখতে পাচ্ছি, 281টা সিট কিন্তু রয়েছে।
যদি হিন্দি মিডিয়ামে যাই তাহলে হিন্দি মিডিয়ামে টোটাল সিট হচ্ছে 128টা, আর সব থেকে বেশি সিট রয়েছে আমাদের ইস্টার্ন রিজিয়ানে, কটা 38 রয়েছে। যদি অনলি ফিমেল হিন্দি মিডিয়াম দেখি টোটাল সিট 13টা, এবং সব থেকে বেশি সিট আমাদের কোথায় রয়েছে আমরা দেখে নেব, 4টে রয়েছে তোমার নর্দার্ন রিজিয়ানে। যদি উর্দু মিডিয়াম মেল ফিমেল বোথ টোটাল 21টা সিট রয়েছে, এবং তার মধ্যে দুটো রিজিয়ানে সমান সিট রয়েছে, একটা হচ্ছে ইস্টার্ন এবং আরেকটা হচ্ছে সাউথ ইস্টার্ন রিজিয়ানে, টোটাল নাম্বার 6। ঠিক আছে, উর্দু মিডিয়াম অনলি ফিমেল আমাদের সিটের সংখ্যা কিন্তু মাত্র 5টা, এবং তার মধ্যে সাউথ ইস্ট মানে সাউথ রিজিয়ান থেকে সিট কিন্তু আমাদের 4টে অ্যালট করা আছে। নেপালি মিডিয়াম মেল ফিমেল বোথ সিট হচ্ছে টোটাল 9, আর টোটাল 9টাই সিট কিন্তু রয়েছে নর্দার্ন রিজিয়ান থেকে। বাকি রিজিয়ান কেউ ফিল আপ করবে না, কারণ সেখানে কিন্তু সিট নেই। তাই ভুলভাল রিজিয়ান, পছন্দের মতো রিজিয়ান পছন্দ করার আগে দেখে নাও তোমার কোন রিজিয়ানে সিট রয়েছে, কোন রিজিয়ানে সিট নেই। ধরো আজকে আমরা দেখলাম যে ইস্টার্ন রিজিয়ানে আমি ফিল আপ করবো, যারা নেপালি ভার্সন, তো ইস্টার্ন রিজিয়ানে কোনো সিটই নেই, তাহলে তোমার পরীক্ষা দেওয়া না দেওয়া একই হবে, তাহলে সিট যেখানে আছে সেখানে তোমাকে পরীক্ষা দিতে হবে। সেরকমভাবে আমাদের বিভিন্ন ওড়িয়া মিডিয়ামের একটা দেওয়া হয়েছে, তেলেগুর একটা দেওয়া হয়েছে, ইংলিশ মিডিয়ামের একটা সিট কিন্তু দেওয়া হয়েছে। তো এই রকমভাবে আমাদের সিটের সম্পূর্ণ ক্রাইটেরিয়া রয়েছে। আমি রিজিয়ান জোন ভাগ করে কোন জায়গা থেকে তোমরা ফর্ম ফিল আপ করবে তার একটা ওভারভিউ তোমাদের কাছে আমি দেখিয়ে দিলাম। এবার তোমাদের আমি চলে আসবো 5টা যে ভুলটা তোমরা করবে না, সেই 5টা ভুল কি কি। 5টা ভুলের প্রথমটা হচ্ছে, ফর্ম ফিল আপ করতে গেলেই তুমি দেখতে পাবে প্রথমেই রেজিস্ট্রেশনের প্রথমেই গ্রুপ সি এবং গ্রুপ ডি করে দুটো করে বক্স আছে। তো এই দুটো বক্সের মধ্যে তুমি যেটাতে ফিল আপ করতে চাও তাতে ক্লিক করতেই হবে, না হলে পরে ভুলে গেলে কিন্তু ফর্ম সাবমিট হয়ে গেলে, যদিও সাবমিট হবে না কিন্তু তা সত্ত্বেও তোমাদের মনে রাখতে হবে এই জায়গাটা কিন্তু তোমাকে মানে ক্লিক করতেই হবে। অর্থাৎ গ্রুপ সি গ্রুপ ডি একজন ক্যান্ডিডেট দুটোই দিতে পারে, যে কোনো একটা দিতে পারে, মানে একটা অন্তত ফিল আপ করতেই হবে, ওখানে কিন্তু লেখাই আছে সেটা। তো বি কেয়ারফুল। এটা ফটো আপলোড, এটা ভেরি মাচ রিকোয়ার, অর্থাৎ তুমি একটা সাদা কাগজে তুমি তোমার ফটো বসিয়ে তার নিচে সিগনেচার করবে, এবং সেটাকে জেপিজি ফরম্যাটে একদম 60 কেবির মধ্যে ওটাকে আগে ঠিক করে নেবে, এবং ওই ফাইলটার নাম তোমার নামটা দেবে, দিয়ে তুমি রেখে দেবে তোমার আগেই ল্যাপটপে বা ডেস্কটপে। তারপরে যখন আপলোড করতে বলবে তখন সেখান থেকে গিয়ে আপলোড করবে, এটা কিন্তু মনে রাখবে। তাই সিগনেচার আলাদা, ফটো আলাদা, এইভাবে আপলোড হবে না। ফটোর নিচে সিগনেচার একটা সাদা কাগজে পেস্ট করে নেবে, তারপরে করবে। আর ডিটেলস আমি শো গতকালই করে দিয়েছি, তোমরা আড্ডা 24/7 বেঙ্গলি ইউটিউবে গিয়ে আমার শোটাকে দেখে নিতে পারো। 4 নম্বর হচ্ছে, কোনো কিন্তু সার্টিফিকেট লাগছে না, মাধ্যমিক বা অষ্টম শ্রেণী যেটাই তুমি ওখানে লিখবে পাস করেছো, সেখানে তোমার সার্টিফিকেটে যে নামটা রয়েছে সেই নামটাই কিন্তু লিখবে। যেমন ধরো আমার নাম সুমিত কুমার সাহা, এটা আমার সার্টিফিকেটে ধরো কুমারটা নেই, শুধুমাত্র আমি সুমিত সাহা লিখতে হবে আমাকে, কুমার কিন্তু আমার লিখলে হবে না। তেমনি তোমারও যা সার্টিফিকেট আছে অ্যাকুরেট সার্টিফিকেট থেকে কিন্তু তোমার নামটা লিখতে হবে, না হলে কিন্তু পরে সমস্যায় পড়বে। বৈধ ইমেল আইডি থাকতে হবে, তুমি বহুদিন আগে ইমেল আইডি ব্যবহার করেছো কিন্তু সেই ইমেল আইডির কোনো পরিচয় নেই, খবর নেই, সেই ইমেল আইডি দিলে কিন্তু হবে না, কারণ ইমেল আইডি ভেরিফিকেশান হবে এবং তোমার ফোন নম্বরও ভেরিফিকেশান হবে, সেখানে ওটিপি আসবে, সেই ওটিপি কিন্তু তোমাকে দিতে হবে। তাই বৈধ ইমেল আইডি ব্যবহার করো, দরকার হলে যদি ভুলে যাও নতুন ইমেল আইডি খুলে নাও, সেটাকে ইউজ করো, ঠিক আছে। আর সবার লাগছে মনে রাখবে একাধিক পোস্ট মানে একটি পোস্টের জন্য একটি রিজিয়নই তুমি চুজ করবে, এরকম নয় যে তুমি একাধিক পোস্টের জন্য একাধিকবার ফর্ম ফিল আপ করছো। যদি করে থাকো তাহলে লাস্ট যে ফর্ম ফিল আপটা করেছো সেটাই কিন্তু কমিশন গ্রান্ট করবে, এটাই কিন্তু কমিশন তার অফিসিয়াল মানে নোটিশে জানিয়ে দিয়েছে। সুতরাং এই 5টা ভুল তোমরা করো না। আর নর্মালি ফর্ম ফিল আপ খুবই সোজা, কোনো রকম অসুবিধা নেই, ঠিক আছে, কোনো ভুল হওয়ার সম্ভাবনাই নেই। খালি যখন টাইপ করা হবে তখন একটু ভালো করে লক্ষ্য রাখবে, কারণ আমরা যারা সাইবার ক্যাফে ফর্ম ফিল আপ করি, সাইবার ক্যাফ দাদাদের অবশ্যই তারা থাকে, তারা কি করেন খুব ফাস্ট টাইপ করতে গিয়ে অনেক অঙ্কে ভুল করে ফেলেন, অনেক ওয়ার্ড, সেই ওয়ার্ডগুলো তোমার যাতে ভুল না হয় তাই তুমি আগে ভালো করে কারেকশান করো, একবারের জায়গায় দুবার, দুবারের জায়গায় 3বার কারেকশান করে তারপরে সাবমিট করো, কারণ একবার সাবমিট হয়ে গেলে সেটা কিন্তু তুমি এডিট অপশান পাবে না, যেটা কমিশন আগেই বলে দিয়েছিল। তাই এখনও হাতে অনেক সময়, এখন যদি সাইবার ক্যাফে ভিড় থাকে তুমি একটু ওয়েট করে যাও, কারণ আগামী মাসের 3 তারিখ অর্থাৎ 3 ডিসেম্বর পর্যন্ত তুমি ফর্ম ফিল আপ করতে পারবে। সুতরাং একটু ওয়েট করেও যেতে পারো, বা যখনই ফর্ম ফিল আপ করবে বি কেয়ারফুল, যাতে ভুল হওয়ার সম্ভাবনা নাই থাকে। বোঝা গেল? তাহলে এই হচ্ছে আজকের বিষয়। এবং সবার লাস্টে যেটা বলবো যে শুধুমাত্র ফর্ম ফিল আপ করে
করলে হবে না, ভালো করে প্রস্তুতি নিতে হবে। 1.5 মাসের জন্য তুমি কিভাবে প্রস্তুতি নেবে তার জন্য একটুখানি বলে দিই, আমাদের কিন্তু সকালে ফ্রি ক্লাস চলছে। তুমি যদি সেই ফ্রি ক্লাসে পার্টিসিপেট করতে চাও, ফ্রি পিডিএফ নিতে চাও, তাহলে হোয়াটসঅ্যাপে জাস্ট একটা হাই লিখে পাঠাতে হবে। নাম্বার হচ্ছে 8013492626 নাম্বারে। আরেকবার বলি 8013492626, এই নাম্বারে জাস্ট একটা হাই লিখে পাঠাও, গ্রুপ জয়েন করো, WBSSC গ্রুপ সি গ্রুপটির হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে জয়েন করো, সেখানে আমি সমস্ত পিডিএফ এবং ক্লাস লিঙ্ক তোমাদের দিয়ে দেবো। আর যারা আমাদের পেইড ব্যাচে আসতে চাইছো তাদের জন্য বলছি, WBSSC গ্রুপ সি গ্রুপটির পেইড ব্যাচ অলরেডি আমাদের কিন্তু স্টার্ট হয়েছে সবে। তোমরা যারা যারা এখনও অ্যাডমিশন নাওনি তারা আজকে অ্যাডমিশন নিয়ে নিও, কারণ আজকে কিন্তু আবার নতুন ব্যাচ আসবে, কারণ পুরনো ব্যাচে অ্যাডমিশন কিন্তু ক্লোজ হয়ে যাচ্ছে, আর কিছু সংখ্যক সিট বাকি আছে। তাই তোমাদের মধ্যে যারা যারা এই ব্যাচটা এখনও নাওনি তারা নিয়ে নিতে পারো। কি কি পাবে এই ব্যাচে? এই ব্যাচে তুমি লাইভ ক্লাস পাবে, রেকর্ডেড ভিডিও পাবে, মক টেস্ট পাবে, পিডিএফ পাবে, সব কিছু পাবে। এবং প্রত্যেকজন স্যার ম্যাডাম আলাদা আলাদা, দেখতেই পাচ্ছ এখানে প্রত্যেকজনের স্টাডি প্ল্যান কিন্তু আলাদা রয়েছে, অর্থাৎ প্রত্যেকজন স্যার ম্যাডাম প্রত্যেকটি সাবজেক্টের জন্য অ্যালট আছে, যেখানে সাজেস্টিভ ওয়েতে তোমাকে পড়াবে। আর যারা আজকে ভর্তি হচ্ছ তাদের জন্য ফ্রিতে থাকছে 5টা ব্যাচ। একটা হচ্ছে টাইপ মাস্টার্সের কোর্স, একটা কম্পিউটার ফান্ডামেন্টালসের কোর্স ফ্রিতে থাকছে হলো স্মার্ট স্টাডির কোর্স, 10,000 MCQ এর একটা ইবুক ফ্রিতে থাকছে, এবং তার সঙ্গে 195টা টোটাল যে মক টেস্ট, সেই টোটাল মক টেস্ট তোমরা পেয়ে যাবে। অর্থাৎ প্রত্যেক দিন অন্তত 3টে করে মক টেস্ট দেওয়ার এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাদের কিন্তু বিশেষ জরুরি, তাই অবশ্যই এটা তোমরা নিয়ে নিও। আর এই ব্যাচটা নিতে গেলে বা এই ফ্রি প্রোডাক্টগুলোকে কালেক্ট করতে গেলে তোমাকে কুপন কোড কি ব্যবহার করতে হবে? Y368। এই Y368 কুপন কোডটা ইউজ করবে, এবং এই ব্যাচটার দাম কত এসে দাঁড়াবে? মাত্র 1038 টাকা এই ব্যাচটার দাম এসে দাঁড়াবে। তাই তোমাদের মধ্যে যারা যারা এই ব্যাচটি নিতে চাও অবশ্যই আজকে কল করে নেবে 8013492626 নাম্বারে। ঠিক আছে, মনে রাখবে এই ফ্রি 5টা ব্যাচ পাওয়ার জন্য অবশ্যই কুপন কোড Y368টাই ব্যবহার করবে কিন্তু। এবার বলি কিভাবে তুমি ভর্তি হবে। যদি নিজের থেকে ভর্তি হতে চাও তাহলে কি করতে হবে? প্রথমে আড্ডা 24/7 অ্যাপটাকে প্লে স্টোর থেকে ডাউনলোড করবে। ডাউনলোড হয়ে গেলে অ্যাপটা ওপেন করবে। ওপেন করে তোমার নিজের নাম এবং ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করবে। রেজিস্ট্রেশন হয়ে গেলে সিলেক্ট ইওর এক্সাম অপশানে এসে তোমাকে এই যে স্টেট এক্সাম এই অপশানে ক্লিক করে ওয়েস্ট বেঙ্গল অপশানে ক্লিক করবে। তারপরে হ্যালো বাংলা, হ্যালো ইংলিশের মধ্যে যেটা পছন্দ সেটা তুমি নিয়ে নেবে। নেবার পর দেখবে অ্যাপটা এইভাবে ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড হয়ে যাওয়ার পর অ্যাপটা যখন ওপেন হবে তখন ডান দিকের নিচে দেখবে স্টোর বলে একটা অপশান তুমি দেখতে পাবে। এই স্টোর অপশানে ক্লিক করলেই নেক্সট পেজে ফাইন প্রোডাক্ট বাই এক্সাম এসছে। তোমাকে ভিউ অল এই লোগোতে ক্লিক করতে হবে। ভিউ অল লোগোতে ক্লিক করলেই নেক্সট পেজ খুলবে, যেখানে WBSSC বলে একটা গোল লোগো দেখতে পাচ্ছ, সেই লোগোতে ক্লিক করবে। ক্লিক করলেই তুমি আমাদের ব্যাচটা দেখতে পাবে। সেই ব্যাচের ছবি বা লেখাতে তুমি ক্লিক করে ব্যাচের ভেতরে যাও, সেখানে তুমি একটা সবুজ রঙের বক্সে কুপন কোড দেখতে পাবে। ওই কুপন কোডটা তোমাকে কি করতে হবে? ক্যান্সেল করতে হবে। তাই এই যে সবুজ রঙের কুপন কোডটা দেখতে পাচ্ছ, এখানে ক্লিক করলেই নেক্সট পেজে দেখো এন্টার কুপন কোড এসে গেছে। সেখানে তোমাকে কি লিখতে হবে? Y368 লিখে পাশের অ্যাপ্লাই বাটনে ক্লিক করলেই, এই অ্যাপ্লাই বাটনে ক্লিক করলেই দেখবে ব্যাচের দাম কত এসছে? মাত্র 1038 টাকা। এবার বাই নাও অপশানে গিয়ে তুমি তোমার ফোনপে বা গুগল পের মাধ্যমে বা ইউপিআইতে ক্লিক করে তুমি ডিরেক্ট পে নাও অপশানে গিয়ে পেমেন্ট করে দেবে। যদি তোমার সেই ইউপিআই না থাকে তাহলে তোমাকে কি করতে হবে? যিনি তোমার হয়ে পেমেন্ট করবেন তার ফোনপে বা ইউপিআই আইডি অথবা ফোন নাম্বার এই বক্সে লিখবে। লিখে কন্টিনিউ অপশানে করলেই দেখবে যিনি তোমাকে পেমেন্ট করছেন তার কাছে অলরেডি একটা মেসেজ চলে যাবে। সেই মেসেজটা অ্যাকসেপ্ট করে পেমেন্ট করে দিলেই তোমার পেমেন্ট ক্লিয়ার হয়ে গেল। অর্থাৎ তোমাকে একটা কংগ্রাচুলেশন মেসেজ দেখবে আড্ডা থেকে পাঠিয়ে দেওয়া হয়েছে। এইভাবে তোমাকে কিন্তু ভর্তি হতে হবে। তাই যদি ভর্তি সংক্রান্ত কোনো রকম অসুবিধা হয় তাহলে অবশ্যই কল করে নিও 8013492626 নাম্বারে। মনে রাখবে হাতে কিন্তু আর সময় নেই। 1.5 মাসের প্রস্তুতি তোমার 60 বছর বয়স পর্যন্ত জীবনকে আনন্দ সহকারে বা পরিবারকে সিকিউর কিন্তু দেবে। তাই 1.5 মাস সময় নষ্ট না করে ব্যাচে ভর্তি হয়ে শুরু করে দাও তোমার প্রস্তুতি, কারণ এই সুযোগ বারবার কিন্তু তোমরা পাবে না। তো আজকের শো এখানেই শেষ করছি। যারা যারা সেশনটি দেখছো অবশ্যই সেশনটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ চ্যানেলটি একমাত্র সাবস্ক্রাইব করা থাকলেই তোমার কাছে নতুন ভিডিওর নোটিফিকেশান পৌঁছাবে। তাই ফ্রি ক্লাস বলো বা অফিসিয়াল নোটিফিকেশান বলো, সব কিছু এসে পৌঁছাবে। জাস্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ প্রত্যেককে, দেখা হবে নেক্সট শোতে।